যুবক বলে আমিনুল মুমিনিন, আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশাহ, আপনার কাছে আমি ন্যায় বিচার পাবো, কোনো অন্যায় বিচার পাবো না। এই জন্য তো বাবা যখন হাত ধরেছে, বাবাকে আমি বারণ করি নাই, বাবা আমার হাত ধরে আপনার কাছে নিয়ে আসছি। হুজুর আপনি বিচার করবেন, আর এই বিচারের সম্মুখীন আমি হব, যে বিচার করবেন আমি মেনে নিব। যুবকরে তুমি জিনা করেছো মৃত্যুদণ্ড, যুবকরে তুমি মাদক সেবন করেছো মৃত্যুদণ্ড, যুবকরে তুমি মানুষ হত্যা করেছো মৃত্যুদণ্ড। যুবক বলে হুজুর আপনার রায় আমি মেনে নিলাম। আল্লাহু আকবার বলেন। রায় মেনে নিলাম। হযরত ওমর ফারুক খোলা তরবারি নিয়ে যুবককে যখন হত্যা করবে, যুবক বলে হুজুর আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশা, আপনার কাছে আমার একটা দাবি, আমার বিচার করার আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে। আপনি আমার বিচার করবেন, আমাকে আপনি হত্যা করবেন, আমার বিচারে এর আগে আমার বাবার বিচারটা করা লাগবে। খত্তাবের বেটা উমর চোখ দুটি লাল টকটকে হয়ে গেছে, বলে কি ছেলে আমার বিচারের আগে আমার বাবার বিচার করা লাগবে? হযরত ওমর ফারুক বলে বেটা তুমি জানো না নবী বলছে জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোমার মা, আর একটা দরজার নাম তোমার বাবা। তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো যুবক? করে একদিন নবীজি বলতেছে সাহাবীরা রে তোমরা কেউ কি কবুল হজের সওয়াব পাইতে চাও? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে বানা চায়? আমার নবী বলে সাহাবীরা রে যাদের ঘরে আব্বা মা জিন্দা আছে বাড়ি যে সালাম দিবা আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। আমার ভাইরা আমার বন্ধুরা আমার, এই জন্য কথা বললেই কথা চলে আসবে। আমিনুল মুমিনিন মনে আসেনি বাবা? খোলা তরবারি নিয়ে যুবককে হত্যার উদ্দেশ্যে রওনা হলেন। যুবক বলে হুজুর আমাকে হত্যার আগে আমার বাবার বিচারটা করা লাগবে। কার বিচার? বাবার বিচার। খলিফা ওমর ডাকতে বলে যুবক তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? কার বিরুদ্ধে অভিযোগ করো? যুবক বলে হুজুর আমি অভিযোগ করি আমার বাবার বিরুদ্ধে। বলে কি অভিযোগ? বলে এক নম্বর অভিযোগ আমার আব্বা জান আমাকে একটা ভালো মা দেয় নাই। আমার আব্বা জান এক নম্বর অপরাধ, আমাকে একটা ভালো মা দেয় নাই। আমাকে যে মা দিছে সেই মা হলো জিনাকারিনী, সেই মা হলো ব্যভিচারকারিনী, সেই মা বেপরদায় চলে, সেই মা মাথায় কাপড় রাখে না, বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে। সুতরাং এক নাম্বার অপরাধ করছে আমার বাবা। যদি একটা ভালো মা দিত আমাকে তাহলে আমি আজকে নষ্ট হতে পারতাম না। সুতরাং আমি যে সমস্ত যুবকেরা বিয়ে করিস নাই তোদের হাতে পায়ে ধরে বলে যায় যুবক তুই দাদা দাদির কাছে দাবি করবে, বাবা বলবে বাবা গো একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে করবো, ব্যাংক চালকের মেয়ে বিয়ে করবো, যে মেয়েটা কোরআন পড়তে পারে, যে মেয়েটা হাদিস বোঝে, যে মেয়েটা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে মেয়েটা পর্দা করে, যে মেয়েটা বুরকা পরে চলাফেরা করে, যে মেয়েটা বাজারঘাট করে না। আপনাদের মাদারীপুর আমি 2 বছর নামাজ পড়াইছিলাম। ও মুসলমান কোথায় কুমারের টাকে মাঝে মাঝে যখন ওই যাতাম মাদারীপুর, এই মাদারীপুরের মেয়েদের যন্ত্রণায় রাত্রে মার্কেটে ঢুকা যেত না রে বাবা। অধিকাংশ মেয়ের স্বামীগুলো ইতালি প্রবাসী। মারা শোন আল্লাহর কসম, আল্লাহর কসম স্বামীবিহীন যখন তুমি ঘর থেকে বাইর হবা তোমার স্বামী হবে মাস্টার ইবলিস। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুরা আমার, আগের যুগের মেয়েরে যখন কোন মুরব্বীরা বিয়ে শাদী দিত আগে যাচাই বাছাই করতো, বাড়িতে যেত কোন গোষ্ঠীর মেয়ে কোন গোষ্ঠীর ছেলে, ছেলের বাবার পরিবেশ, মেয়ের বাবার পরিবেশ, গোষ্ঠীর পরিবেশ, নানির কুল নানার কুল মাতৃকুল পিতৃকুল যাচাই বাছাই করে দেখতো। তারা রূপ দেখতো না, দেখতো গুণ। তারা কখনো রূপ দেখতো না, তারা দেখতো গুণ। আর এখনকার জামানায় আমার যুবকেরা সুন্দরী পুজরি হয়ে গেছে, সাদা সুন্দরী পুজরি। যদি ধলা চামড়া পায় এটা মুসি হোক আর মেতরে হোক হাত ধরে টানাটানি লাগাই দেয়। কপালে নিজের কপালে কষ্ট না যুবক। সুন্দরী পুজরি ভাইয়া জাতি সমাজ সব নষ্ট হয়ে যায়। ওই মেয়ে তোর বাবার খেদমত করবে না, মার খেদমত করবে না, তোর নিজের সাজুগুজু করতেই তো তার দিন চলে যাবে। তোমার খেদমত করবে কখন? বোন রে তোর পায়ে ধরি, তোরা আমার মা জাতি, তোদের সম্মান করি কারণ নবীদের মা তোরা, তোরা আলেমদের মা, তোরা কারি সাহেবের মা, হাফিজ সাহেবের মা, ওলামা একরামের মা, তোদের বড় দাম, তোদের বড় ইজ্জতের মা। কারণ আমাদের বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। দোয়েল যদি জানতো তার নিজের দাম নিজেই কোনোদিন ময়লার পরে বসতো না। আর আমার মা বোনেরা যদি জানতো তাদের দাম জীবন বেপরদায় ঘর থেকে বাহির হতো না। যেটা বলতেছিলাম যে সন্তানগুলো গাঁজা মদ খায় এরা কি মানুষ? তো মানুষ। আপনাদের কাছে জানতে চাই এখন বুকে হাত দিয়ে বলেন দেন কয়টা মানুষ আছেন? বুকে হাত দিয়ে আপনি নিজে বলেন যে আপনি মানুষ আছেন নাকি? সবগুলো অধিকাংশ মানুষ আমরা মানুষ হয়ে গেছি। যেটা বলেন ঠিক কিনা? অধিকাংশ মানুষ। এখন আপনাদের কাছে জানতে চাই সত্যি কথা বলবেন, সুদ খা হারাম না হালাল? ঘুষ খা হারাম না হালাল? সত্যি কথা বলবেন, হারাম না হালাল? শুয়োরের গোশত খা হারাম না হালাল? হ্যাঁ। সুদখোর মার সঙ্গে জিনা কর। সুদখোর যে ব্যক্তি সুদ খায় সে মার সাথে জিনা করে। কার সাথে জিনা করে? কথা বলেন না কেন? মাল লগে জিনা করে।
এখন আমার দেশে প্রায় 60-65% মানুষ প্রতি প্রায়টা বাড়ি সুদ 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 সুদ, যেটা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? যুবক, তুমি এত বড় অপরাধ করেছো বলে হুজুর আমার কোনো জ্ঞান দেয় না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কয়, বৃদ্ধ সন্তান নষ্টের মূল তুমি। আজকে দাড়ি রাখছো, টুপি রাখছো, যাই না মাঝে সিজদা দিয়ে কপাল চুলছো, ছেলে কোথায় যায় খবর নেও না, মেয়ে কোথায় যায় খবর নেও না, মেয়েরে মোবাইল ফোন কিনে দিছো, ছেলেরে মোবাইল ফোন কিনে দিছো, রাত বেড়ে সেটাং করে বসে 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 ও বাবা শোনো, দিলের কান্ডে লাগা শোনো, ফজরের নামাজ আদান পড়ার আগে তুমি মসজিদে যাও, এদিকে ছেলেরে ডাক দাও না ঠান্ডা লেগে যাবে, মেয়েরে ডাক দাও না ঠান্ডা লেগে যাবে। এই সন্তানাদি তোমার না আমার না, এটা আমার আল্লাহ পাক আমানত রাখছে, খেয়ানত করার অধিকার তোমাকে দেয় নাই। যে ছেলে নামাজ পড়ে না তারে ত্যায্য করে দাও, যে ছেলে সুদ খায় ঘুষ খায় তারে ত্যায্য করে দাও, কারণ এই সন্তানাদির জন্য তোমার জাহান্নাম, এই সন্তানাদির জন্য তুমি যাবা জাহান্নামী। তুমি ডাক দাও, তুমি দাও কোথায় ডাক দাও, তুমি চেয়ারম্যানকে ডাক দাও, ডাক দিয়ে বলো, চেয়ারম্যান সাহেব এই ছেলে আমার নিয়ন্ত্রণে নাই, এই ছেলের দায়িত্ব আমি নাই, কারণ আপনি তাকে হত্যা করলে ফাঁসির আসামি আপনি হবেন, দরকার নাই দরকার নাই। চেয়ারম্যানকে ডাকবেন, এফিডেভিট করবেন, করে বলবেন এই ছেলে মেয়ের দায়িত্ব আমার নয়, যে ছেলে নামাজ পড়ে না তার ভাত দিয়েন না, যে মেয়ে পর্দা করে না তার খাবার দিয়েন না, যে ছেলে মেয়ে আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এদেরকে আপনি তালাক দিয়ে দেন, বাধ্য দেন, দরকার নাই, কারণ এই ছেলে মেয়ের জন্য একদিন জাহান্নাম। হযরত ওমর ফারুক বৃদ্ধকে বলেন, বৃদ্ধ তুমি যে অপরাধ করছো মৃত্যুর জন্য প্রস্তুতি হও। বৃদ্ধ বলে, আমিনুল মুমিনিন আমি এত বড় অপরাধ করা পড়ু আপনি আমাকে বুঝার একটু সুযোগ দিয়েছেন, আমাদের দুই বাবিটাকে কলমা পড়ায় দেন, তওবা পড়ায় দেন, আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। হযরত ওমর ফারুক খাস তওবা করায় দিলেন, কারণ নবীজি বলে গেছেন আমি থাকলাম না আমার পরে তওবা দরজা খোলা থাকবে, যারা তওবা করবে তওবাকারীকে আল্লাহ ভালোবাসবে। সুতরাং আপনারা বেশি বেশি তওবা করবেন, কিয়ামত পর্যন্ত কোনো নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লাহ যেন আমাদের তওবাকারীর কাতারে শামিল হওয়ার তৌফিক দান করে, সকল বলুন আমিন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার।